একদম হোটেলের মতন হচ্ছে রান্নাটা, ঠিক না? পেঁয়াজের পেস্টটা দেখতে তো আমার আগের থেকে জিভে পানি চলে আসে, কি বলবো। আমি ভাজার পর অর্ধেক খেয়ে ফেলছি, তার উপর আমার ছেলেটাও কিন্তু খেয়ে ফেলছে। এই যে এরপর দিয়ে দিলাম আবার পুদিনা পাতা, শুধু পুদিনা আর পুদিনা। পুদিনার সমারোহ, মানে একদম বেশি পুদিনা পাতা লাগে, আর রান্নাটা কিন্তু পুদিনার জন্যই করা আসলে। আর উপরে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশটা সুন্দরভাবে। এত গরমে আসলে কেন এগুলো খাবো না, আমি তো চলে যাব, আর চলে যাওয়ার টাইমও তো চলে আসছে, তাই না? তো তাড়াতাড়ি খাওয়াই দিই, যখন দেখা যাচ্ছে আমি চলে গেলাম আর ঝড় বৃষ্টি শুরু হলো, তখন এরা আফসোস করলো। ওই জন্য ভাবলাম যে আগে আগে খাওয়াই দিই বাবা, গরম তাই কী হয়েছে, খাবার তো খেতেই হবে, যাই খাই না কেন, তো এটাই খাই, হায়দ্রাবাদের বিরিয়ানিটাই খাই। তো এখানে আমি সব দিয়ে দিলাম, আর একটু জাফরান দিয়ে দিলাম, এটা ফাঁকে ফাঁকে চলে যাবে ভাতের। তো ঘ্রাণটা, এই যে ছুঁচোটা চলে আসছে বিড়ালের মতন উঁকি মারতে, তো মানে এত তার ফেভারেট হয়েছে হায়দ্রাবাদের বিরিয়ানি, মানে তার জন্যই আমার এই কষ্ট করা। বলছি কিন্তু বারবার যে খাবি তো খাবি তো, আমি বলছি হ্যাঁ আম্মা তুমি রান্না করো, দেখো আমি খাবো। তো ব্যাস রান্না করতেছি, এটা আছে